রয়েছে রাজবাড়ী জেলা শ্রীপুর উপজেলা মাছ বাজার মৎস্য বাজারে। আপনারা দেখছেন যে অনেক লোক এখানে রয়েছে মাছ কেনার অপেক্ষায়। বিভিন্ন আইটেমের মাছ রয়েছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে এই শ্রীপুর বাজারে যদিও কোনো বাজারের স্থান নাই, মেন রোডে বসে এভাবে এরা প্রতিদিনই মাছ বিক্রি করে থাকে। আর ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা, তার কারণ এই রোড দিয়ে বিভিন্ন পরিবহন চলাচল করে থাকে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এরা মাছ বিক্রয় করছে রোডে পাশে বসে। সিলভার 200, বাটা 180, 165 5টা কমাইছি, পয়সা করে পরে দেখেন। বাটা 150, আর ওই জন্য বাটা 150 টাকা কিছু নাই। আচ্ছা দেখেন ডিম ছাড়া একটা দেন কোন মাছ কাটছে, দেখছেন যে সে মাছ বিক্রেতা, সে মাছ এমনি বিক্রি করে, কেটেও বিক্রি করে। আপনারা আমার সাথে দেখতে থাকুন। বিভিন্ন আইটেমের মাছ বিভিন্ন জাতের রয়েছে, এরা ভাবে মাছ বিক্রয় করছে রোডের পাশে বসে। আমি আপনাদের সাথে রয়েছি। মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, মিরকা, সিলভার কাপ এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে। একটি হাই রোড, এই হাই রোডের পাশেই রয়েছে মাছের বাজার। এই হাই রোডে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে থাকে। ডিমও দেখেন যে মাইকিং করে ডিম বিক্রয় হতেছে। সময়ের জন্য ডিমের হালি ডিম 38 টাকা, হালি ডর্জন 114 টাকা। এই সীমিত সময়ের জন্য ডিমের হালি ডিম 38 টাকা, হালি ডর্জন 114 টাকা। এই সুযোগ সীমিত সময়ের জন্য ডিমের হালি ডিম। দর্শক দেখছেন এখানে অনেক ধরনের মাছ বিক্রয় হচ্ছে। আর এই হাই রোডের জন্য কিন্তু আসলে বিপজ্জনক, যেহেতু এখানে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। পাঙ্গাস মাছ এখন আমি আপনাদের দেখাবো যে পাঙ্গাস মাছ কিন্তু এরা আবার কেটেও বিক্রি করছে, বিক্রি করার পর এরা কাটছে। 150 টাকা কেজি না? না কম বেচতেছি, 130 টাকা বাটা, ছোট বাটা। আপনারা দেখছেন যে হাই রোডের পাশে, মানে মেন সড়কে, রাজবাড়ী টু ঢাকা মহাসড়কে এই মাছের বাজার কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন যাতায়াত করে। কিন্তু এই যে রোডের পাশে বসে যে যারা মাছ কিনছেন, এরা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে মাছ বিক্রয় করে থাকেন। সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, শ্রীপুর থেকে। কি নিরাপত্তা বোধ করেন? নিরাপত্তা নেই। তাহলে হাই রোডের পাশে আপনারা, মানে একটা মেন সড়ক, এখানে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকেন, জীবনে তো নিরাপত্তা নাই, আছে? একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এ ব্যাপারে সরকার অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এভাবেই কিন্তু এরা ঝুঁকি নিয়ে মাছ বিক্রি করছে। রাজবাড়ী জেলা শ্রীপুর উপজেলায় যে একটা মাছের বাজার রয়েছে, মেন রোড রাজবাড়ী টু খুলনা কুষ্টিয়া মহাসড়ক, সড়কের পাশেই রয়েছে মাছের বাজার। কিন্তু এই মাছের বাজারে এরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু রোডের পাশে এরা মাছ বিক্রি করছে, অথচ এখানে নেই কোনো সরকারের বাজার, মাছের বাজার। এরা রোডের পাশে বসে এভাবে রেগুলার মাছ বিক্রি করে থাকেন। আমি এখন সরাসরি জানতে চাবো এখানে যে মৎস্য ব্যবসায়ী, ওনার কাছে জানতে হবে। ভাইজান, আপনি যেখানে মাছ বিক্রি করছেন, আপনি কি এটা নিরাপত্তা বোধ করছেন? এখানে কোনো নিরাপত্তা নেই, জীবনের ঝুঁকি একটা রোডের পাশে। আমরা জীবনের রিস্ক নিয়ে এখানে ব্যবসা করতেছি।
আমরা প্রতিনিয়ত খাজনা দিচ্ছি এখানে, সরকার আমাদের বিধি ব্যবস্থা করুন। আচ্ছা, আপনারা খাজনা দিচ্ছেন কিন্তু একটা রোডের পাশে বিভিন্ন পরিবহন চলে, এতে আপনাকে কি একটা আতঙ্কের মধ্যে বিরাজ করে? আতঙ্কের ভিতরে আমরা বসবাস করি। কি নাম আপনার? আমার নাম সবর হালদার। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলাম যে আসলেই যে উনি সত্য কথাই বলছে, যদিও সরকারের খাজনা দিয়ে থাকেন কিন্তু উচিত আসলেই প্রশাসনের পক্ষ থেকে একটা মাছের বাজারের জন্য এদেরকে একটা স্থান দেওয়া উচিত। আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, রাজবাড়ী শ্রীপুর উপজেলা মাছ বাজার থেকে। গাড়ি